আল্লাহ পাক রব্বুল আলামিন বছরকে 12 মাসে ভাগ করেছেন, এই কথা আল্লাহ কোরআন কারীমের সূরা তাওবার আয়াত নম্বর 36-এ উল্লেখ করেছেন। ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ, নিশ্চয় মাসের সংখ্যা, ইদ্দাতাশ শুহুর মাসের সংখ্যা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে হচ্ছে 12টি। 12 শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের নীতিমালায়, আল্লাহ পাকের বিধানে, আল্লাহ পাকের কিতাব অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানে বছর হচ্ছে 12 মাসে। তার মধ্যে 4টি মাসকে আল্লাহ পাক বিশেষভাবে বলেছেন মিনহা আরবাতুন হুরুম, তার মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত মাস, হারাম মাস। এই প্রাচীন যুগে এই বিধান বিশেষ করে বলবৎ ছিল। আগের আল্লাহ পাকের নাজিলকৃত দিনগুলিতে এই 4টি মাস বড় সম্মানিত ছিল। সেই জন্য কুরাইশরা যদিও ধর্ম থেকে অনেক দূরে সরে গেছিল ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সত্য দিন থেকে, সত্য ধর্ম থেকে, তারপরেও তারা এই মাসগুলির শ্রদ্ধা সম্মান করত। কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাসগুলিকেও হরম বা সম্মানিত মাস বলে আল আশহরুল হরম বলে আখ্যায়িত করেছেন। ফাইজান সালাখাল আশহরুল হরম, আরেকটি আয়াতে আল্লাহ পাক এখানে হারাম মাস সম্পর্কে আল্লাহ পাক উল্লেখ করেছেন। আর এখানে বলেছেন মিনহা আরবাতুন হরম, এই 12 মাসের মধ্যে 4টি মাস সম্মানিত মাস রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে তার একটি মাস উল্লেখ করা হয়েছে মুহররমকে। নবী করিম সাল্লাল্লাহু বলছেন যে বছর হচ্ছে 12 মাসে, আর তার মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত মাস, হারাম মাস। যেই মাসগুলির 3টি হচ্ছে সালাসুন মুতাওয়ালিয়া, 3টি হচ্ছে পরস্পর, জিলকাদা, জিলহিজ্জা বা জিলহজ, আর তারপরে হচ্ছে মুহররম। এই 3টি মাস পরপর হচ্ছে হারাম মাস, যেগুলি প্রাচীন যুগ থেকে, যদিও কখনো তাদের যুদ্ধের প্রয়োজন হইতো, লড়াইয়ের প্রয়োজন হইতো, অথবা অন্যায়ভাবেও লড়াই করত, তারপরেও এই মাসগুলিতে তারা বিরত থাকত। আরেকটি কুসংস্কার কুরাইশদের মধ্যে এসেছিল যে তারা স্বার্থ হাসিল করার জন্য, দুনিয়ার পার্থিব স্বার্থের জন্য মাসগুলি শ্রদ্ধা করা সত্ত্বেও নিজের খেয়াল খুশি তারা মাসগুলিকে পরিবর্তন করত। আল্লাহ পাক এটিকে চরম অপরাধ বলে আখ্যায়িত করেছেন। তাদের নাসি, কোরআন কারীম আল্লাহ পাক উল্লেখ করেছেন তাই ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফর, এক্ষেত্রে তারা কুফরিতে নিমজ্জিত এবং কুফরিতে আরও বৃদ্ধি করে তাদের এই খেয়াল খুশি মাসকে পরিবর্তন করা। মুহররমকে সফর করে দেওয়া, জিলকাদা জিলহজকে অন্য কোনো মাস বলে আখ্যায়িত করে দেওয়া, এই সময় লড়াই বিবাদ করতে হবে, মারপিট করতে হবে, করে নিয়ে এই মাসগুলিকে অন্য মাস বলে আখ্যায়িত করে দিই। যাই হোক, এগুলি আলোচনায় তেমন আমাদের ফায়দা নেই। শুধু কোরআন কারীমের বেশ কিছু আয়াত এই মর্মে রয়েছে, সেগুলির তাফসির জানা ছাড়া, কারণ আমাদের বাস্তব জীবনের সাথে এগুলির তেমন আমলের সম্পর্ক নেই। আমাদের আমলের যে বিষয়ের সাথে সম্পর্ক তা হচ্ছে এই মাসে আমাদের করণীয় কী। এই মাস সম্পর্কে 2টি দল বিভ্রান্ত হয়েছে। এই মুহররম মাস সম্পর্কে 2টি দল বিভ্রান্ত হয়েছে, মানে পথভ্রষ্ট গোমরাহ হয়েছে, ইসলামের রাস্তা থেকেও দূরে সরে গেছে। একটি দল ডান দিকে গোমরাহ হয়ে গেছে, আরেকটি বাম দিকে গোমরাহ হয়ে গেছে। 2টি দল একে অপরের চরম বিরোধী, কিন্তু দুটোই পথভ্রষ্ট। আর 3য় দল হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামা, কোরআন সুন্নাহর অনুসারী, যারা প্রত্যেকটি বিশ্বাস, আকীদা এবং প্রত্যেকটি আমল কর্ম করার ক্ষেত্রে, না করার ক্ষেত্রে কোরআন সুন্নাহর দলিল তলাশ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেছেন, তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন অথবা করেছেন তাই তারা করে, আর যা আল্লাহ পাক রব্বুল আলামিন করতে বলেননি, দিন বলে, শরীয়ত বলে, আমল বলে বা বিশ্বাস করতে বলেননি, আকীদা হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি অথবা করতে বলেননি, তা তারা করে না। আহলুস সুন্নাহ ওয়াল জামা, কোরআন সুন্নাহর অনুসারী, তারা হচ্ছে মধ্যপন্থী। এই 2 বাতিল পন্থীদের মধ্যে মধ্যপন্থায় রয়েছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, যারা কোরআন সুন্নাহর অনুসরণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বারবার এই কথার জন্য তাগিদ করেছেন। তার মধ্যে একটি আয়াতে রয়েছে কোরআন সুন্নাহর অনুসরণ যে করতে হবে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন তার অনুসরণ করতে হবে। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, যা তোমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন তাই গ্রহণ করো। যা দিয়েছেন বিশ্বাস করার জন্য, যা দিয়েছেন তা বিশ্বাস করো। আমল করার জন্য যা দিয়েছেন তার প্রতি আমল করো। যা বর্জন করতে ওমা নাহাকুম আনহু, আর যা থেকে নিষেধ করেছেন
দিনের নামে, ধর্মের নামে, নেকির আশায় নতুন কিছু করা, এই রাস্তাকে বন্ধ করেছেন। অমানাহাকুম আনহু ফান্তাহু, সুতরাং তা থেকে বিরত থাকো। সুতরাং যে কোনো মাস সম্পর্কে, সে মহরমই হোক, আর মহরমের কোনো বিশেষ দিন যেমন আশুরা 10ই মহরম হোক, অথবা অন্য কোনো মাস হোক, সফর হোক, অথবা অন্য কোনো মাস, এমনকি রমজানুল মুবারক হোক, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন তাই করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাদেরকে সিয়াম দিয়েছেন, কিয়াম দিয়েছেন, তাই করলাম। জিলহজ মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাদেরকে হজ দিয়েছেন, ওমরা দিয়েছেন, হজে তামাত্তু, কিরান, ইফরাদ দিয়েছেন, এতে কুরবানি দিয়েছেন, তাই করলাম। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা হতে নিষেধ করেছেন, বাধা দিয়েছেন, তা থেকে তোমরা বিরত থাকো। নতুন কিছু করা থেকে এই এমন একটি বিষয় যা যদি বলা হয়, তাহলে এমন কোনো নতুন রাস্তায়, নতুন আকীদায়, নতুন বিশ্বাসে, নতুন আমলে আমরা যাব না। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এক একটি করে নিষেধ হওয়া জরুরি নয় যে না এটা তো নিষেধ নাই, এটার তো নিষেধ নাই। না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের নামে, ধর্মের নামে, নেকির আশায় বিশ্বাসী হোক, আকীদাই হোক, অথবা আমল হোক, বলেছেন নতুন কিছু করা চলবে না। সুতরাং এই রাস্তা বন্ধ করে দিতে হবে। এতে এই ভাগ নেই যে না এটা তো ভালো, বেদাতে হাসানা, এটা তো ভালো লাগে, আর এটা হচ্ছে বেদাতে সাইয়্যা, খারাপ। সুতরাং নতুন যেটা খারাপ নতুন ওটা করা যাবে না, আর যেটা ভালো নতুন সেটা করা যাবে। এটা হচ্ছে বিদাতপন্থীদের ভাগ। এরা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, কোরআন সুন্নাহর অনুসারী নয়, যারা বলে বিদাতে হাসানা, বিদাতে সাইয়্যার ভাগ রয়েছে। সুতরাং আমাদেরকে প্রথমে ভূমিকায় জেনে নিতে হবে আমাদের আলোচনায় যে আল্লাহ এবং তার রসুল থেকে যা করণীয় প্রমাণিত যে কোনো মাসে, আর বিশেষ করে এই মাসেই যেহেতু আলোচনা করছি মহরম সম্পর্কে, আশুরা সম্পর্কে, 10 মহরম সম্পর্কে, তাই আমাদের করতে হবে। আর যা প্রমাণিত নয় সেই রাস্তা, যেহেতু এটা হচ্ছে দিন, এটা দুনিয়া নয়, এটা এরোপ্লেন তৈরি করা নয়, আর বাস গাড়ি কার তৈরি করা নয়, আর নতুন নতুন ব্যবসা বাণিজ্য করা নয়। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দেখতে হবে যে শরীয়তি আপত্তিগুলি আছে কিনা, যদি না থাকে তো নতুন নতুন ব্যবসা করা যেতে পারে, কারণ দুনিয়া সেটি। কিন্তু দিনের ক্ষেত্রে না, নতুন কিছু করার রাস্তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধ করেছেন। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে কোনো ব্যক্তি এমন কোনো কাজ করবে যা আমার আদেশ অনুযায়ী নয়, লাইসা আলাইহি আমরুনা, বা আমার রাস্তা সেটি নয়, আমার কাজ তার ওপর ছিল না, লাইসা আলাইহি আমরুনা। আমরুন মানে আদেশও হইতে পারে, আমর মানে আদেশও হয়, আর আমর মানে কাজ হয়। যারা আরবি ভাষার পণ্ডিত তারা ভালো করে এই বিষয় বুঝে। আমরের যখন বহু বচন আওয়ামের হবে তখন এগুলি হচ্ছে নির্দেশাবলী, আদেশ। আর আমরের জমা বহু বচন যখন অমুর হবে, ওয়ালিল্লাহি আকিবাতুল অমুর, সেখানে কাজের অর্থে আছে। লাইসা আলাইহি আমরুনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ করেননি, ফাহুয়া রাদ্দুন, তা প্রত্যাখ্যাত। ভালো বলে করলে যে ভালো হয়ে যাবে, আর মন্দ হইলে মন্দ হবে না। সুতরাং এই ক্ষেত্রে আবার বলছি যে আহলে সুন্নাত ওয়াল জামাত কি করবে, কি বিশ্বাস করবে, কি আমল করবে, যা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রমাণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম দ্বারা প্রমাণিত, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি দ্বারা, তার বচন দ্বারা প্রমাণিত। এই ক্ষেত্রে বেশ কিছু হাদিস শোনাই মহরম সম্পর্কে। মহরমে যা করণীয় তা হচ্ছে মাত্র একটি, তা হচ্ছে মহরমের রোজা, আর বিশেষ করে মহরমের 10 তারিখের রোজা, যার নাম হচ্ছে আশুরা। আশারা থেকে, আশারা মানে 10, আর আশের মানে 10ম হয়, আর আশুরা এই মাসের সাথে সম্পর্কিত যে কোনো মাসের 10 তারিখে আশুরা বলা হয়। শুধু মহরম মাসের 10 তারিখে আশুরা বলা হয় এমন কথা নয়, এটা অনেকে এইরকম ভাবে। আসলে এই জন্য আশুরার সাথে কি লাগাইতে হবে, আশুরাই মহরম, মানে মহরমের 10 তারিখ। সফর মাসের আশুরা হয় সফর মাসের 10 তারিখ, রমজান মাসের 10 তারিখ, কিন্তু প্রসিদ্ধ হয়ে গেছে এই মহরম মাসের 10 তারিখের নাম আশুরা। আশুরা এই জন্য জনসাধারণ বুঝে। যেমন অসুর, আমাদের দেশের লোকেরা অসুর বুঝে, খাদ্যদ্রব্যের জাকাতকে অসুর বুঝে, ও জাকাত বুঝে না, অসুর বুঝে। আর অসুর মানে 10 ভাগের 1, 10 মনে 1 মন দেওয়া, অথচ 10 মনে 1 মন দেওয়া শুধু বেনা সেচের যদি খাদ্যদ্রব্য হয়, ফসল হয়, তাহলে সেচের যদি ফসল হয় তাহলে তাতে আসলে অসুর নেই, নিসফুল অসুর, অসুরের অর্ধেক মানে 20 ভাগের 1 ভাগ, 20 ভাগের 1 ভাগ আছে। তো ওই রকমই প্রসিদ্ধ হয়ে গেছে আমাদের মুসলিম সমাজে আশুরা মানে মহরমের 10 তারিখ। তো আশুরাই মহরম আসলে কথাটি ছিল পূর্ণ কথা। তো মহরম মাসের 10 তারিখ সম্পর্কে বিশেষ করে হাদিস রয়েছে রোজা রাখার, যার কিছু হাদিস আপনাদেরকে শোনাবো।
আর আমভাবে হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়, বলেছেন যে আফজালুস সিয়ামে বাদা রমাদানা সাওমু শাহরিল্লাহিল মুহাররম, সবচাইতে উত্তম রোজা, আফজালুস সিয়াম সবচাইতে উত্তম রোজা রমজান মাসের রোজার পরে। তাহলে বোঝা গেল যে রমজান মাসের রোজার মতো ফজিলত রোজা আর হতে পারে না, আর হতে পারে না। কারণ অনেক মানুষ মনে করে যে আমি নফল ইবাদত বন্দেগী যেগুলি করি, নফল দান খায়রাত করি অথবা নফল রোজা রাখি, নফল নামাজ পড়ি, এটা আমার ফরজ চাইতে শ্রেষ্ঠ। জোহরের নামাজ পড়ে কিন্তু এই অনুভূতিতে তার নেই যে জোহরের নামাজ আমার সবচাইতে উত্তম ইবাদত, আসর নামাজ আমার উত্তম ইবাদত। কিন্তু কোনো ব্যক্তি যদি তাহাজ্জুদ পড়ে বা একদিন যদি তাহাজ্জুদ পড়ে নিতে পারে, বা যারা সলাতুত তসবিহকে সাব্যস্ত করে যে সলাতুত তসবির নামাজ পড়েছে, সলাতুত তসবিহ পড়েছে, জোহরের চাইতে আসর চাইতে মাগরিবের চাইতে অনেক অনেক বেশি ফজিলতের মনে করে এবং গুরুত্বপূর্ণ মনে করে তার তসবির নামাজ আর তার তাহাজ্জুদের নামাজ কোনোদিন তাহাজ্জুদ পড়তে পারলে। অথচ এই ধারণা একেবারে ভুল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আফজালুস সিয়ামে বাদা রমাদানা সাওমু শাহরিল্লাহিল মুহাররম, সবচাইতে উত্তম রোজা রমজান মাসের রোজার পরে। তাহলে রমজান মাসের রোজার চাইতে উত্তম রোজা আর হতে পারে না। এর রমজান মাসের রোজার পরে উত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মুহররম। আল্লাহর সবগুলি মাস কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট এই মুহররম মাস প্রিয়, তাই মুহররম মাসকে আল্লাহ পাক বলেছেন আল্লাহর মাস। তো মুহররম মাসের রোজা হচ্ছে সবচেয়ে উত্তম রোজা রমজান মাসের রোজার পরে। আর নামাজের ক্ষেত্রে ও আফজালুস সালাতে বাদাল ফরিজা সালাতুল লাইল, সবচাইতে শ্রেষ্ঠ নামাজ। এখানেও শুধু শ্রেষ্ঠ নামাজ বলেননি যে তাহাজ্জুদের নামাজ, বাদাল ফরিজা বলেছেন, ফরজ নামাজের পরে। তাহলে জোহর নামাজ, আসর নামাজ অনেকে হয়তো গুরুত্ব দিয়ে পড়েন না। আর রমজানের তারাবি ছাড়েনি কোনোদিন, যতদিন থেকে ও সাবালক হয়েছে তারাবি কোনোদিন ছাড়েনি আর রোজা ছাড়েনি। নামাজ এখনও 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এখনও ফজর পড়ে না। এসব মুসলিম উম্মার মূর্খ, জাহেল, অথবা তাদের জানার আগ্রহ নেই, হয় মূর্খ, জানে না দিন সম্পর্কে, আর না হইলে জানার মতো ব্যবস্থা আছে তারপরে জানার আগ্রহ নেই বা আমলের আগ্রহ নেই। বললেও ও ফজর নামাজে সংশোধন করবে না, কিন্তু যদি ওকে নাও বলেন তবুও তারাবি ছাড়বে না। তাহলে এইসব লোক ইচ্ছে করে জাহেল। কিছু লোক আছে হয়তো জানার ব্যবস্থা হয়নি সেই জন্য জাহেল থেকে গেছে, আর কিছু লোক আছে জানার সুযোগ সুবিধা হওয়া সত্ত্বেও জানেনি, তাদের জন্য আরও বড় বিপদ। মুসলিম শরীফের হাদিস এটি, আফজালুস সালাতি বাদাল ফরিজা সালাতুল লাইল। সুতরাং ফরজ নামাজের আমাদেরকে গুরুত্ব দিতে হবে, ফরজ রোজার গুরুত্ব দিতে হবে, ফরজ ইবাদত বন্দেগীর গুরুত্ব দিতে হবে। তারপরে আমাদের রেজাল্ট ফলাফল আরও ভালো করার জন্য, ফার্স্ট ডিভিশনের জন্য, সেকেন্ড ডিভিশনের জন্য না, যে শুধু পাশ করে থাকবে না। ফরজ নামাজ আদি করলাম শুধু পাস, ফরজ রোজা রমজানে শুধু আদি করে সারা বছর রোজা রাখি না নফল, তার মানে শুধু পাস, 33 বা 40 নম্বর পাওয়া লোক আপনি না, আরও নফল ইবাদত বন্দেগী বাড়ান আপনি।